এখনো বলছি, যারা অনেক অনেক সিম কার্ড তুলে রেখেছেন, যাদের কাজ হলো বা যাদের ফ্যাশিনেশন হলো যে অনেক সিম কার্ড থাকবে, বিভিন্ন কোম্পানির একটা করে অ্যাটলিস্ট সিম কার্ড থাকবে, এবং আপনারা অনেক সিম কার্ড আপনাদের নামে তুলেছেন এবং সেটি ইউজ করেন না বা কখনো কখনো ইউজ করেন, সাবধান, সরকার আপনার সিম কার্ড লক করতে চলেছে। আপনি আর 2 বছর ওই ব্র্যান্ডের কাছ থেকে সেই সিম কার্ড নিতে পারবেন না, অ্যাক্টিভই হবে না। কেন, কিভাবে এইসব হচ্ছে, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা আমার সঙ্গে আছেন। হাই গাইজ, একসাথে পথ চলা আরম্ভ করি। ভিডিও যদি কোথাও আপনাদের ভালো লাগে তাহলে একটাই কথা বলবো, অনুরোধ যে আপনারা পরিবারের সদস্য হন, তার জন্য সাবস্ক্রাইব করতে হয়, আর লাইক করুন, কমেন্টস করুন, ভালো না লাগলে ডিসলাইক করুন। দেখুন, আমাদের ভারতবর্ষে এমন জিনিস ঘটে যা অনেক জায়গায় কম ঘটে, এবং আমাদের যে জিনিসটা সেটা হলো যে আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা অনেক অনেক সিম কার্ড তুলি, এবং এক মাসে হয়তো 3-4টে করে সিম কার্ড তুলে নিই, দিয়ে আবার ফেলে দিলাম, আবার একটা অফার এলো ওই সিম কার্ডটা তুলে নিলাম। মানে ধরুন রাস্তায় বিক্রি হচ্ছে 50 টাকায় 3 মাসের ভ্যালিডিটি, এবং আপনি কল করুন, নেট করুন প্রত্যেকদিন 2 GB করে, তাহলে আলা ভোলা ছোলা কোলা যে কেউ সেই সিম নেবে, ইভেন আমি থাকলে আমিও নিতাম। তো এইরকম যে অফারগুলো কোম্পানি দেয় সেখানটায় আমরা কিনে নিই, এবং আমাদের একই আধার কার্ডের এগেনস্টে হিট করে কত কটা সিম কার্ড আমরা তুলছি। এবং সরকার খুব বড় পদক্ষেপ নিতে চলেছে। অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকে জানেন যে যে হারে ফ্রড হচ্ছে, যে হারে স্ক্যাম হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে, এবং টেলিকম পার্টনার যারা রয়েছে জিও, এয়ারটেল, ভিআই, এদের হাতিয়ার করে এদেরকে ইউজ করছে, এবং 10 ডিজিটের নাম্বার দিয়ে তারা মেসেজ করছে। এর উপর আমি ডেডিকেটেড ভিডিও দিয়েছি, আপনারা দেখতে পারেন। সরকার বলেছে এইসব লিঙ্ক ফিঙ্ক আর পাঠানো যাবে না, ট্রাইকে টাইম দিয়েছে, এবং ইভেন আমাদের যে নেটওয়ার্ক প্রোভাইডার তাদেরও টাইম দিয়েছে, এবং তারা টাইম চেয়ে নিয়েছে পুজো পর্যন্ত। কিন্তু ঘটনা হলো, সরকার এমন পদক্ষেপ নিচ্ছে কেন? জনতার উপরও, কারণ জনতাও দোষী। অ্যাকচুয়ালি আমরা যখন সিম কার্ড কিনি সেখানে একটা নিয়ম থাকে যে আমরা আমাদের যে 10 ডিজিটের নাম্বার সেটা পার্সোনাল কাজেই ইউজ করব, নট কারোর সঙ্গে মানে ভুলভাল কথাবার্তা, কাউকে স্ক্যাম করা, কোনো ব্যবসার কাজে লাগানো, এই রকমটা করতে পারবো না। কিন্তু ওই আপনার মতন আমার মতন যারা আমজনতা সেজে থাকে আমাদের এই সমাজের মধ্যে, তারা হট করে গিয়ে ওই আধার কার্ড, জালি আধার কার্ড দিয়ে সিম কার্ড তুলে বাল্কে, এবং সেই সিম কার্ড দিয়ে একজনকে কল করে ফেলে দেয়, আবার একজনকে কল করে ফেলে দেয়, আবার একজনকে কল করে ফেলে দেয়। তাহলে মানে সরকার ধরবে কি করে, ট্রেস করবে কি করে? এই যে স্ক্যাম চলছে, এবং অনেক জনতা, অনেক কাস্টমার বারবার এইটার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে এবং কমপ্লেন করছে গভর্নমেন্টকে। তাই গভর্নমেন্ট স্টেপ নিতে চলেছে, এবং অলরেডি নিয়েও নিয়েছে। তাই তারা ট্রেস করছে কোন ব্যক্তির কটা স্মার্টফোন, কটা স্মার্টফোন মানে কটা সিম কার্ড কত কটা স্মার্টফোনে চলছে, সেগুলো অ্যাক্টিভ রয়েছে, ব্যাস। এবং আরও একটা বড় খবর, যেটা আপনি যদি আপনার সিম কার্ড অনেক দিন আপনি রিচার্জ করছেন না, তাহলে সেটা কিন্তু একদম ডেড হয়ে যাবে, আর আপনি ওটাকে অন করতে পারবেন না। এবং আমার মনে হয় যে আমরা একটা পার্সোনাল, আরেকটা পার্সোনাল, দুটো সিম কার্ড মানে খুব জোরে 3টে সিম কার্ড ইউজ করতে পারি, কিন্তু এত সিম কার্ড আমরা নিয়ে বসে থাকি, যেখানে ভাই খুব প্রবলেমের শিকার হচ্ছে আমজনতা, আমাদের জন্য নয়, তাদের জন্য। এবং তারা 10 ডিজিটের আগে কি হতো, আগে আমরা বিভিন্ন যে কোম্পানি টেলিকম পার্টনার তাদের কাছ থেকে মেসেজ পেতাম, এবং সেখানে টুকটাক তাদের অ্যাডভার্টাইজমেন্ট থাকতো। কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে সেই 10 নাম্বার ডিজিটকে হাতিয়ার করে বড় বড় মেসেজ পাঠানো হচ্ছে, এবং আপনি বুঝতেই পারবেন না যেটা এটা কোম্পানি থেকে আসছে না এটা কোনো ফ্রড জিনিস ব্যাপার। এবং ইভেন তারা যে কল করে, কলেও আপনি বুঝতে পারবেন না যে এটা কোথা থেকে আসছে। এমন ধরনের তারা অ্যাডভান্স লেভেলের স্ক্যাম করছে এইসব যে নেটওয়ার্ক প্রোভাইডার এয়ারটেল, জিও, ভিআই, এদেরকে হাতিয়ার করে। এবার এদের হাতেও কিছু নেই, তাই এদেরকে বলেছে সরকার যে তোমাদেরকেও টাইম দেওয়া হলো, এবং যে আমজনতা তাদেরকেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে একটি স্মার্টফোনে
ফোনে দেখা যাবে যে কটি তোমার সিম কার্ড, এবং তার বেশি সিম কার্ড থাকলে ব্যাস সিম কার্ডগুলো লক হয়ে যাবে। নট অনলি দ্যাট, আপনি আপনার স্মার্টফোনও লক হয়ে যেতে পারে, ওই স্মার্টফোনে আপনি আর সিমই লাগাতে পারবেন না। এই রকম স্টেপ নিচ্ছে সরকার এবং ব্যান করে দিচ্ছে। আমার মনে হয় যে খুব ভালো একটা পদক্ষেপ সরকারের পক্ষ থেকে। আমরা যদি সঠিক না হয় তাহলে আমাদের সমাজের লোক সঠিক হবে কি করে? আর যতদিন আমরা সঠিক হব না ততদিন এইরকম ফ্রডার্স যারা রয়েছে, যারা ফ্রড করে, তারা তো ভাই সুযোগ নিবেই। আমরা সুযোগ দিই বলেই তো সুযোগ নেয়, তাই না? আমরা সুযোগ দিব না, সুযোগ নেবে না। এবং ইভেন আরও একটা ছোট্ট কথা, যে এবার এই যে টেলিকম পার্টনাররা, তারাও এবার বলেছে ভাই আমাদেরকে বলছেন হোয়াটসঅ্যাপকে কেন বলছেন না, কারণ হোয়াটসঅ্যাপেরও তো অনেক লিঙ্ক যায়, হোয়াটসঅ্যাপেও তো অনেক ফ্রড হয়, স্প্যাম হয়। একদম স্প্যাম হয়, স্ক্যাম হয়, অনেক কিছুই হয়, কিন্তু হোয়াটসঅ্যাপের ব্যাপারটা হলো সেই ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর ডিপেন্ড করে না, সে সরকারের উপর নির্ভর করে না, এবং তার এনক্রিপ্টেড মেসেজ, এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, এবং প্রাইভেসি চরম লেভেলে। হোয়াটসঅ্যাপে কি স্ক্যাম হচ্ছে না? হয়, কিন্তু পরক্ষণেই দেখা যায় কিছুক্ষণের মধ্যে সেটাকে রেকটিফাই করে ঠিক করে নেওয়া হয়। কিন্তু এগুলো তো এইসব নেটওয়ার্ক প্রোভাইডারদের পক্ষে সম্ভব না রাতারাতি জিনিসগুলোকে ঠিক করে নেওয়া। কেউ ডেটা বেচে আর কেউ কথা বেচে। তো এই হলো ব্যাপার। ইভেন আরও একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, যে দেখা গেছে হোয়াটসঅ্যাপ যেটা, সেখানে আমরা নাম্বারকে দেখতে পাই যে কোথা থেকে কল আসছে। এটা কিন্তু ট্রু কলার আমাদের অনেকটাই সাহায্য করে নর্মাল কলের ক্ষেত্রে। সে স্প্যাম কল হলে লাল কালারে চলে আসবে। তো এই জিনিসগুলো আমরা দেখেছি, আমরা আম জনতা বারবার শিকার হচ্ছি। অনেকে আপনি বাড়িতে বসে বুঝতে পারবেন না, অনেকে অনেক সম্পত্তি হারাচ্ছে, তাদের কষ্টের রোজগারের টাকা হারাচ্ছে, সর্বশান্ত হয়ে যাচ্ছে। তাই আমাদের প্রত্যেককেই সোচ্চার হতে হবে। এবং সরকার যেটা বলছে যে এবার সিম কার্ড ব্যান হয়ে যাবে, হ্যাঁ, পুরো সিম কার্ড নয়, আপনার যদি অনেক থাকে, অধিকতর সিম কার্ড থাকে এবং সেগুলি দেখা যায় যে কোনো কাজই হয় না, তাহলে সেগুলো ইললিগাল। যাই হোক, এইটুকুন ছোট্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। ধন্যবাদ।